মহাশয় এবং আমার অন্যান্য শিক্ষক মণ্ডলী, আমার দাদা দিদি এবং আমার ছোট ছোট ভাই বোনদের আজকের দিনের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আন্তরিক শুভেচ্ছাটা আবার কি? এই স্বাধীনতা দিবস আমরা কেন পালন করছি? হ্যাঁ, মানলাম এই দিনে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তাই বলে পালন করতেই হবে? কই না করলে তো গাছ আমাদের অক্সিজেন কম দেবে না, এরকম তো কোনো কথা নেই। তাহলে পালন করে হবেটা কি? শুভেচ্ছা জানিয়েও বা কি হচ্ছে? We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic. আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপে প্রতিষ্ঠা করতে শপথ করছি। এটা সংবিধানের একটা ভূমিকা, খুব ছোট্ট লাইন। এটা কিন্তু এমনি এমনি লেখা হয়নি। হ্যাঁ, আমার হাতে একটু পাউডার আছে, এই যে ফু দিলাম, এমনি এমনি স্বাধীনতা উড়ে এসে ভারতে ঝরে বসলো, হয়ে গেছে, এইভাবেই মানে স্বাধীন হয়েছে। হাস্যকর ব্যাপার নয়? অধিকাংশ স্টুডেন্টই তো আসেনি। আমি এখানে আসছিলাম এবং গাড়িতে একজন বলছে, কি হবে এসব করে? প্রশ্ন তো এটাই, কি হবে এসব করে? আচ্ছা, কিভাবে স্বাধীনতা এসছে এটা বর্ণনা আমি করতে পারছি না, কিন্তু সহজ ভাষায় ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এখানে এই এতটা বাউন্ডারি আমি করে নিচ্ছি এবং আপনি মনে মনে কল্পনা করুন এখানে বিশাল বড় একটা মানে আন্দোলন হচ্ছে। সাদা বর্ণের অর্থাৎ সাদা চামড়ার কিছু লোক এসে হঠাৎ পরপর গুলি চালিয়ে দিল। যে কজন বন্দে মাতারাম বলে চিৎকার করছিল, কয়েকজন পড়ে গেল এবং আমার এই বাউন্ডারি করা জায়গাটা সম্পূর্ণ রক্তে ভিজে গেল এবং পুরো ভারতবর্ষে ঠিক এটুকুই জায়গা তৎক্ষণাৎ আমাদের রক্ত দিয়ে ঘেরা হয়ে গেল। ঠিক এরকম সম্পূর্ণ ভারতবর্ষটা আমাদের রক্ত দিয়ে কিনতে হয়েছে। এখন আমি সমস্ত বিপ্লবীদের তো আমি জানি না, নামও জানি না এবং তাদের করা সমস্ত কার্যকলাপও আমি জানি না, তো সমস্ত বিপ্লবীদের বর্ণনা এই মুহূর্তে আমি দিতে পারছি না। কিন্তু অতীতে চাপা পড়া এবং অথচ স্বর্ণাক্ষরে লেখা দুজন তরুণ বিপ্লবীদের নিয়ে আমি আজকে একটু আলোচনা করছি। খুব সংক্ষেপেই করবো, বোরিং হওয়ার কিছুই নেই। প্রথমজন হলেন রামপ্রসাদ বিসমিল এবং অপরজন হলেন আশফাকুল্লাহ খান। আমাদের আজকের ভারতে মানে অতিরিক্ত দুঃখজনক হলেও আজকের ভারতে ধর্ম সংকীর্ণতায় ভুগছে। সত্যি বলতে এই ভারতের ইতিহাস পড়ার পর ভারতের মাটি যে কোনোদিন ধর্ম সংকীর্ণতায় ভুগবে I can't believe this, কল্পনাও করতে পারিনি। বলছে যাই হোক, রামপ্রসাদ বিসমিল একজন হিন্দু বিপ্লব এবং কট্টর আদর্শের মানুষ ছিলেন। অপরদিকে আশফাকুল্লাহ খান ছিলেন একজন ধর্মে মুসলিম এবং একজন কবি। এই দুজনে মিলে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য কি তৈরি করেছিল জানেন আপনারা? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, একটা সংস্থা। 1925 সালের ঐতিহাসিক কাকরি ট্রেন ডাকাতির ঘটনায় এই দুজন বন্ধু সহ কয়েকজন বিপ্লবীকে গ্রেফতার করা হলো। বিজ্ঞপ্তি বাধ্য তাদের ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে আশফাকুল্লাহকে একজন ব্রিটিশ অফিসার ডাকলেন এবং বললেন, এই আশফাকুল্লাহ, রাম তো একজন হিন্দু, সে হিন্দুদের দেশ চায়, সে তো একজন মুসলিম বিদ্বেষী, তুমি তার জন্য এই দেশের জন্য প্রাণ দিচ্ছ কেন? কথাটা কত গভীর, তাই না? আমাদের সঙ্গে হাত মেলাও, অর্থনীতি থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা আমরা তোমাদেরকে দেব। আমাদের সঙ্গে হাত মেলাও, ওদের সঙ্গে হাত মিলিও না।
আশফাকুল্লাহ খান কথাটা হেসে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, রাম আমার ভাইয়ের মতো, ভাইয়ের চেয়েও যদি অনেক বড় কিছু হয় সেটা। আর আপনি ধর্মের কথা বলছেন, ভারতবর্ষ যদি কোনোদিন ধর্ম সংকীর্ণতায় ভোগে তাহলে তা গুড়িয়ে দেব, দরকার নেই। There are only one religion. That religion is love. There are only one language. The language of heart. There are only one caste. The caste is humanity. মনুষ্যত্বের আগে কোনো বড় কাস্ট আছে? নেই। আশফাকুল্লাহ খানের উত্তরটা ঠিক এমন ছিল। পরবর্তীতে 1927 সালে 19 ডিসেম্বর ব্রিটিশ শাসক ঠিক করলেন এনাদের দুজনকে ফাঁসি দেওয়া হবে। যেই ভাবা সেই কাজ। ফাঁসির আগ মুহূর্ত পর্যন্ত ওনারা দুজন জেলের ডেস্কে বসে একে অপরকে চিঠি বিনিময় করেছিলেন এবং কবিতাও লিখেছিলেন। অতঃপর ফাঁসির মঞ্চে যাওয়ার আগ পর্যন্ত তাদের মুখে ছিল একটা বিখ্যাত গান, সরফরোশি কি তামান্না আজ হামারে দিল মে হ্যায়। গানটা আমি সুর দিয়ে বলতে পারছি না কারণ আমার গলার ভয়েসের অবস্থা খুবই খারাপ। এবার আসি অন্য একটা ইতিহাসে। 1942 তৎক্ষণাৎ 1942 হবে একটি থানা, অর্থাৎ থানা সম্পূর্ণ দখল করতে থানা দখলের নেতৃত্ব দিচ্ছেন 75 বছরের এক বৃদ্ধা, যাকে সবাই ভালোবেসে গান্ধী বুড়ি বলে ডাকত। আন্দোলন চলাকালীন হঠাৎ গুলি করা হলো। পরিবেশ হয়তো নিজেই হাহাকার করে উঠেছিল, কিন্তু সেই 75 বছরের বৃদ্ধাটি ডান হাতে ছিল মাঝারি একটা পতাকা। সেই পতাকাটি অন্য একজনের কাছে দিয়ে তার থেকে সবচেয়ে উঁচু ভারতের পতাকাটি আকাশের দিকে তাক করল এবং মন্ত্রজপের মতো বলতে লাগলো, বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম। অনবরত বলতেই লাগলো এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার হাত থেকে পতাকা নড়েনি এবং কেউ কাটতেও পারেনি। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সিঙ্গাপুর আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন জনসাধারণ মানুষরা নিজেদের সর্বোচ্চ দান করে দিয়েছিলেন। মহিলারা নিজেদের গলার হার পর্যন্ত দিয়ে বলেছিলেন, এই সোনা এবং আমার আপনার রক্ত দিয়ে কেনা হোক স্বাধীনতার অস্ত্র, মুক্তির অস্ত্র কেনা হোক। অতঃপর আজ ভারত সত্যি স্বাধীন, পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এটাই, সেসব বীর মানুষগুলো যদি আপনার সামনে এসে জিজ্ঞাসা করে আজকের ভারত কেমন চলছে, আমরা তো এর জন্য রক্ত দিলাম, ওহে ভারতবাসী কেমন রেখেছে আমাদের মাতৃভূমিকে, কি উত্তর দেবেন আপনি? কিছু উত্তর দিতে পারবেন? আপনাদের কাছে প্রশ্ন। যাই হোক, বক্তব্য অনেকটা উপন্যাস কিংবা উপাখ্যানের মতো, এর যত বলবো এর শেষ নেই। তাই আমি আমার বক্তব্য শেষ করছি, কথাটা বলতে আমার ইচ্ছা হচ্ছে না।